صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام يا अबर रहमतों बन के आए ईद मिलाद नबी रहमते हक बन के आए ईद मिलाद नबी सलातुन या रसूल अल्लाह سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بفضل وبركة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه खुदा की फजल से हम पर है साया से आज़म का हमें दो नो जहां मेरे सहारा वो से आज़म का खुदा की फजलों से हमी पर है साया वो से আপনাদের কেমন ভাবে ওলি আল্লাহর শান ও আজমত কেমন ভাবে বুঝাইছে এছে আর বেশি বোঝার ওলি বোঝানোর জন্য আর অন্য কোনো ক্লাস করতে হবে না। আমি দেখেছিলাম আমার হুজুর এত সুন্দর করে যে যেরকম কামিল ছেলেদেরকে একেবারে বুঝাই একটা মুফতি মুহাদ্দিস সেরকম করে আপনাদেরকে ওলির শানটা হুজুর বুঝাইছে কোরআন এবং হাদিসের আলোকে। তো আপনাদেরকে এমন পর্যায়ে হুজুর এমন জোশের মধ্যে নিয়ে গেছে, হয়তো হুজুরের সময় কম ছিল বিদায় আরো অনেক উপর আপনাদেরকে নিয়ে যেত। আমি এতটুকু পর্যন্ত যাব না। আমি যেহেতু এটা ওলি আল্লাহর একটা উসেফা, হুজুরও যেহেতু ওলি আল্লাহদের আলোচনা করেছেন, আমি ইনশাআল্লাহ ওইদিকে একটু করে যাব যে ওলিদের ওলি হওয়ার জন্য যে মহান ওলি পাকের কদম মোবারক খাদে নিতে হবে, ওই ওলির একটি মন্তব্য আমি তেলাওয়াত করতেছি, পড়তে যাচ্ছি, আপনারা একটু করে পড়বেন। যার কদম কাঁধে নিলে না নিলে কি হওয়া যায় না, ওলি হওয়া যায় না। এই জন্য শায়ের বলতে লাগলো, ফেরেশতোं रोकते क्यों ए मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से ए देखो हाथों में दामन है किसी का वो से आज़म का, ए देखो हाथों में दामन है किसी का वो से आज़म का। পাকের নাম তো আমরা কি নিতে পারি না, যেহেতু আমরা আল্লাহর ওলিদের আশিক কিনা। আমরা এখানে যারা রয়েছে এগুলো আবুল খায়ের হুজুরে আমরা সবাই আশিক কিনা, আমরা শাহিন শাহী সিরকুটের আশিক কিনা, আমরা হুজুর ওয়াসুল আজম বাইশ ভান্ডারের আশিক কিনা, আমরা খাজায়ে খাজাগান খাজায়ে গরিবে নামাজ বান্দায়ে নামাজ আতায়ে রাসূল মুঈনুদ্দিন মিল্লাতের আমরা আশিক কিনা, আমরা হুজুর গৌসে পাকের আশিক কিনা। তাহলে আমাদের একটু জবানটা একটু খুলে খুলে একটু বলতে হবে হুজুর গৌসে পাকের নাম। খোদা की फजल से हमें पर है साया से फरिश्तों
जन्नत में जाने से, जन्नत में जाने से। बोलो ना सुबहानाल्लाह। বলবো যে আমি কিয়ামতের ময়দানে আমি ফেরেশতাকে বলবো, এই ফেরেশতা আমাকে কেন দাঁড় করাচ্ছ জান্নাতে যাওয়ার জন্য? আমাকে কেন দাঁড় করায় রাখতেছো আমি জান্নাতে যাওয়ার জন্য? দেখো না, এ দেখো হাতোं में दामन है किसी का, वो से आजम का। বলতে লাগলো আমি শুধু গৌসে পাকের আশিক এখানে নয়, আমি কিয়ামতের ময়দানে হাসরের দিনও আমি সেখানে গৌসে পাকের নাম জপবো। এই ফেরেশতা আমাকে জান্নাতে যাওয়ার জন্য দাঁড় করায় রাখিও না। আমার হাত আমি কোন দামানে ধরেছি দেখো, আমি কোন মহান জাতের হাতে হাত যাকে বায়াত গ্রহণ করেছি দেখো। দেখো না আমার হাতের মধ্যে গৌসে পাকের দামান রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজিজো রূপ কেতে কেউ আমাকে কেন দাঁড় করাচ্ছ? আমাকে দাঁড় করায় না, কারণ আমি গৌসে পাকের আশিক, আমি গৌসুল আজম মেশভান্ডারের আশিক, আমি শাহিন শাহির সিরকুটের সে হাতে দামান রেখে আমি বায়াত গ্রহণ করেছি। আমি হুজুর গৌসুল আজম মেশভান্ডারী কেবলা আলমের আশিক, আমি শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেশভান্ডারী কেবলা আলমের সেই জাতের কদমের নিচে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি। আমার দুনিয়ার মধ্যে আর কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ ওলিদের আশিক হলে আছে কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের পক্ষে থাকলে আমাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। শুধু আমাদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ নয়, যে কিয়ামতের ময়দানও আমাদের জন্য সুসংবাদ রয়েছে। যারা আল্লাহর ওলির প্রেমিক হবে, ইবাদত বন্দেগী ঈমান পরিপূর্ণতা রেখে যারা ইবাদত বন্দেগী থাকবে, তাদের জন্য আল্লাহর বেলায়েতি ওই ওলিদের দরবার ওলি হওয়ার জন্য যেরকম দরজা খোলা রয়েছে, নামাজ রোজা ঈমান আকীদা এগুলো যদি ঠিক রাখা হয়, একজন কামেল পীরের হাতে যদি বায়াত গ্রহণ হয়, তাহলে আমাদের কিসমতের মধ্যে আমাদের তকদিরও আল্লাহ ওলি হওয়ার সে সৌভাগ্য থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে আজকে মহান উরুসে পাকের মধ্যে আমরা এসেছি, কারণ আল্লাহর ওলিদের উরুসে পাকের মধ্যে আসলে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে, আমার হুজুর বলেছিল তারা যখন বলে এটা আল্লাহর কুদরতি কি হয়ে যায়, জবান হয়ে যায়, তাদের কানটা আল্লাহর কুদরতি কান হয়ে যায়। আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে এসে যখন তাদের উসিলা নিয়ে দোয়া করব, তাদেরকে উসিলা বানিয়ে যখন আমরা দোয়া করব, ওই তাদের কানটা যে আল্লাহর কুদরতি কান হয়ে যাচ্ছে, আমরা তাদের কাছে বলেছি কিন্তু এটা আল্লাহ শুনেছে। বলুন না সুবহানাল্লাহ। তার আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষের তকদির পরিবর্তন হয়। যেরকম আমির খসরু যখন তার পীর ও মুর্শিদ শাহ নিজামউদ্দিন মেহবুব ইলাহি দরবারে গিয়েছে, তার আব্বাজান নিজামউদ্দিন মেহবুব ইলাহি একনিষ্ঠ একজন খাদেম ছিলেন, একনিষ্ঠ মুরিদান ছিলেন। সে তার ছেলে আমির খুসরোকে চিন্তা করতে লাগলো, হায় আমি তো চলে যাব দুনিয়া থেকে, আমার এই ছেলেটাকে একজন আল্লাহর ওলির হাতে সুপর্দ করার জন্য সে অনেক চিন্তিত হয়ে পড়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো বাবা মারা ছেলেরা যখন বড় হই, উরুস বলে মাজার আনার জন্য আমরা নিয়ত করি না, মেলাতে নিয়ে আসি, চলো বাবা মেলা থেকে তোমাকে দোলনা কিনে দিই, খেলনা কিনে দিই, চলো মেলাতে চলে যায়, মাজার যেতে আসে না। কিন্তু আমির খুসরো তার আব্বাজান চিন্তা করতে লাগলো, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার এই ছেলেটা বড় হচ্ছে, আমি যাওয়ার আগে যদি আমার এই ছেলেটাকে একটু যদি একজন মহান ওলির হাতে যদি তুলে দিতে পারি, একজন ওলির দরবারে তাকে যদি সুপর্দ করতে পারি, একজন ওলির দরবারে গিয়ে একজন মুহাক্কিক আলেমের কাছে গিয়ে আমার এই ছেলেটাকে যদি আমি বায়াত গ্রহণ করাই দিতে পারি, তাহলে আমার ছেলে মিস্টেক হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো মা বাবারা ছেলেরা যখন বড় হই, তাদেরকে নিয়ে চিন্তা করি, তাদেরকে ডাক্তার বানাবো, তাদেরকে একটা বড় থেকে মোবাইল দিয়ে দিব, তাদেরকে দামি দামি মোটরসাইকেল কিনে দেবো, তাদেরকে নিয়ে নিয়ে দিক সেটি ঘুরবো। সেই যুগের ওলিদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ছেলে যখন বড় হবে তাকে তালিম দিতে হবে,
ওগো আমার বাচ্চা তুমি নামাজ আদায় করো, তুমি একজন ওলিদের একজন আলেমের সাথে সম্পর্ক রাখো। বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষা আমরা দিই না। আমরা ছেলেদেরকে নিয়ে কোথায় চলে আসি? মেলার মধ্যে দোলনা খেতে। তো এই ছেলে যখন বড় হচ্ছে, এই ছেলে এগুলো আল্লাহ বলে আর চিনতেছে না। এই ছেলে মিসগাইড হয়ে যাচ্ছে, এই ছেলে খারাপ পান করতেছে, এই ছেলে ইয়াবা পান করতেছে, এই ছেলে খারাপ কাজে নিয়োজিত হয়ে গেছে। কারণ কেন? ও ছোট কালে যে বাবা তাকে ভালো আলেমের কাছে নিয়ে আসে নাই, বাবা যে তাকে আল্লাহর ওলিদের দরবারে আনাগোনা করে নাই, এই ছেলে যখন বড় হয়েছে এই ছেলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য আমাদের দরকার হচ্ছে ছেলেরা যখন বড় হবে তাদেরকে আল্লাহর ওলিদের দরবারে নিয়ে গিয়ে কামেল ওলি কামেল হুজুরদের হাতে বায়াত গ্রহণ করে দেওয়া। আমির খসরুর আব্বা চিন্তা করতে লাগলো, আমার এই ছেলেটাকে কোথায় নিয়ে যাব? একটু আমার পীর নিজামউদ্দিন মেহবুব ইলাহি দরবারে নিয়ে যায়। ছেলেকে বলতে লাগলো, ওগো ছেলে চলো না একটু করে আমার পীর মুর্শিদের দরবারে, তুমি তো এখন বড় হচ্ছ, তোমাকে একটু করে নিজামউদ্দিন মেহবুব ইলাহি দরবারে নিয়ে যায়। ছেলে বলতে লাগলো, না যাব না, আমি যাব না। দুইবার তিনবার যখন বলেছে, ছেলে বাবার কথা কি হয়েছে? রাজি হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ছেলে মানুষ অনেক সব বোঝে না, তাদেরকে বাহানা দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখাইতে হবে। ঠিক কিনা? ওই ছেলে আমির খসরু বাবার সাথে নিজামউদ্দিন মেহবুব ইলাহি দরবারে রওনা হয়ে যায়। যখন রওনা হয়ে যায় দেখতে পাচ্ছেন মেহবুব ইলাহি একটা বড় স্টেজের মধ্যে বসে বসে ওয়াজ করতেছে। বলুন না সুবহানাল্লাহ। বাবা ছেলেকে বলতে লাগলো, বাবা বসো, চলে আসো এখানে। আমির খসরু এখানে এসে উল্টে গেছে, না আমি যাব না, আমি যার কাছে এসেছি সে যদি আমাকে ডাকে আমি আমির খসরু সেখানে যাব না, হয় আমি যাব না। বলুন না সুবহানাল্লাহ। বাবা বলতে লাগলো, কেন বাবা? আসুন, আমার পীর মুর্শিদ তো মঞ্চের মধ্যে আলোচনা করতেছে, তোমাকে কিভাবে ডাকবে? তুমি চলে আসো। আমির খসরু বলতে লাগলো, না বাবা আপনি গিয়ে বসে যান মাঠের মধ্যে, আমি বসবো না। আমির খসরু রাস্তার মধ্যে লেখা শুরু করে দিয়েছে, নমিদানম সে মনজিল বুদ শবেদা একি মনবুদম। বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু মাঠের রাস্তা থেকে লেখা শুরু করে দিয়েছে, কারণ তিনি তো লেখক ছিলেন, কবিতা ছিলেন, শায়ের ছিলেন, তুতিহীন ছিলেন তিনি সেখান থেকে রাস্তার মধ্যে কলম নিয়ে লিখে দিয়েছেন, নমিদানম সে মনজিল বুদ শবেদা একি মনবুদম বহর সো রকস বিসমিল বুদ শবেদা একি মনবুদম। বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু স্টেজের মধ্যে আর থাকতে পারে নাই, ওই সেই রাস্তার মধ্যে যখন লিখতে শুরু করে দিয়েছে, এদিকে নিজামউদ্দিন মেহবুব ইলাহি আর স্টেজের মধ্যে থাকতে পারে নাই। নিজামউদ্দিন মেহবুব ইলাহি স্টেজ থেকে একজন ব্যক্তিকে বলে দিয়েছে, একটা কলম দাও, একটা খাতা দাও, আমার মেহবুব চলে এসেছে, আমি স্টেজে আর আলোচনা করতে পারছি না, তোমরা গিয়ে আমার মেহবুবকে, আমার ওই বন্ধুকে, আমার ওই সাগরিদকে স্টেজের মধ্যে নিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। তোর আগে ওই 11 বছরের কচি যে গেটের মধ্যে নমিদাম লিখতে শুরু করে দিয়েছে, এদিকে নিজামউদ্দিন মেহবুব ইলাহি অন্তরে বাসনা বাজতে শুরু করে দিয়েছেন। নিজামউদ্দিন মেহবুব ইলাহি আর দেরি করে নাই, তার ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছেন, ওই গেটের মধ্যে একজন ছোট বাচ্চা রয়েছে, তাকে বলো আমি নিজামউদ্দিন মেহবুব ইলাহির পাশে বসার জন্য তাকে নিয়ে আসো। বলো না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ওলিদের দরবারে মানুষের তকদীর কিভাবে পরিবর্তন হয়। ওই আমির খসরুকে এনে নিজামউদ্দিন মেহবুব ইলাহির পাশে বসেছেন, বাবা নিচে বসে রয়েছেন। বাবা এখন চিন্তিত হয়ে পড়ে গিয়েছেন, কি আল্লাহ, আমি তো এখন আমার ছেলেকে আমার পীর মুর্শিদের দরবার আনার জন্য একটু কৌশল করেছি, আমার ছেলে আসে নাই, যারা এসেছে গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, মাহফিলে ঢুকতেছে না, এখন মাহফিলে ঢুকে গিয়েছে। নিজামউদ্দিন মেহবুব ইলাহির পাশে ওই আমির খসরু 11 বছরের সেই শিশু বসে রয়েছে, আর নিজামউদ্দিন মেহবুব ইলাহি স্টেজের মধ্যে বলতে লাগলো, ও আমির খসরু, আমি তোমাকে এখন বায়াত গ্রহণ করে আমি নিজামউদ্দিন মেহবুব ইলাহি তোমাকে খেলাফত দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন মেহবুব ইলাহি আমির খসরু সেই প্রেম দেখে, আমির খসরুর সেই নাতের কলি দেখে নিজামউদ্দিন মেহবুব ইলাহি
আর কি করতে পারে নাই, ধৈর্য ধারণ করতে পারে নাই। আমির খসরুকে খেলাফত দিয়ে বায়াত গ্রহণ করে আমির খসরুকে বলতে লাগলো, গো আমার আমির খসরু, তুমি তোমার দেশে চলে যাও। আমির খসরু বলতে লাগলো, হুজুর আমি যাব না, আপনি নিজামউদ্দিন মেহবুবকে ছেড়ে আমি আমির খসরু থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। দেখেন পীর মুর্শিদের কিরকম ভালোবাসা, পীর এবং মুর্শিদের সাথে কিরকম তাআল্লুক। পীর এবং মুর্শিদ যখন মুর্শিদকে দেখে ফেলেছে আর শাগরিদের আর ভালো লাগতেছে না, এতক্ষণ আসতেছে না দরবারে, যখন পীর থেকে তাওয়াজ্জুহ নিয়ে নিয়েছে, পীর থেকে যখন বেলায়েত নিয়ে নিয়েছে, পীর থেকে যখন ফয়েজ নিয়ে নিয়েছে, আমির খসরু বলতে লাগলো, নিজামউদ্দিন মেহবুবিল্লাহ, আমি আপনাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। দেখেন পীর কি জিনিস আর মুরিদ কি জিনিস। আমরা তেমনি পীরের ধরি, পীরে কি বলেছে আমরা জানি না, পীরের কথা আমরা শ্রবণ করি না। পীরে বলেছে একটা, আমরা বলেছি আরেকটা। পীরে করতে বলেছে একটা, আমরা করতেছি আরেকটা। কারণ কেন? পীরের ভালোবাসা আমাদের অন্তরে নাই বিদায়। হ্যাঁ, বায়াত গ্রহণ করা এসেছে, বায়াতটা গ্রহণ করেছি, কিন্তু যে আমার পীর আমাকে কি কি গাইডলাইন দিয়েছে, পীর আমাকে কিভাবে চলতে বলেছে, এগুলো আমরা না চলার কারণে আমরা আজকে কি হচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। না হয় আমরা এমন এমন দরবারের সাথে সম্পর্কিত হওয়ার পরও আমাদের তকদির পরিবর্তন হচ্ছে না। কারণ কেন? শুধু বায়াত গ্রহণ করলে হবে না। হুজুর যে বায়াত করার সময় যে উসুলগুলো আমাদেরকে দিয়েছে, হুজুর বায়াত গ্রহণ করার সময় যে কন্ডিশনগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের তকদির পরিবর্তন হবে। বলুন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কবিরা, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। আমির খসরু ওইখান থেকে আর যাচ্ছে না, বলতে লাগলো, হুজুর আমি এখান থেকে যদি চলে যাই, আপনার কথা যখন আমার ইয়াদ হবে, আপনার কথা যখন আমার মনে হবে, হুজুর আমি কোথায় যাব? নিজামউদ্দিন মেহবুবিল্লাহ বলতে লাগলো, ওগো আমির খসরু তুমি চলে যাও, তোমার এলাকার মধ্যে একজন ওলি রয়েছে, শাহ আবু আলী কালান্দার। বলুন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কালান্দার, শাহ আবু আলী কালান্দার তো অনেক মকামের ওলি। শাহ আবু আলী কালান্দার আল্লাহকে একদিন বলতে লাগলো, ওগো মাওলা ইলাহি, আমি একটা আরজি রাখবো, ওগো আল্লাহ আপনি কি আমার আরজিটা কবুল করবেন? আল্লাহ বলতে লাগলো, ওগো শাহ আবু আলী কালান্দার, তুমি হ্যাঁ রাখো, আমি তোমার আরজিটা পূরণ করবো। শাহ আবু আলী কালান্দার বলতে লাগলো, ওগো আল্লাহ আমি আপনার কাছে একটা ফরিয়াদ জানাবো, আল্লাহ আপনি কি আমার আশাটা পূর্ণ করবেন? আল্লাহ বলতে লাগলো, ওগো শাহ আবু আলী কালান্দার, আপনি হ্যাঁ করেন, আমি আপনার আশা পূরণ করব। বলতে লাগলো, ওগো আল্লাহ আমাকে মাওলা আলী শের হুদা বানাবো। বলুন না সুবহানাল্লাহ। কে? শাহ আবু আলী কালান্দার বলতে লাগলো, আল্লাহ আমাকে মাওলা আলী শের হুদার মতো বানাও না। আল্লাহ বলতে লাগলো, ওগো শাহ আবু আলী কালান্দার, মাওলা আলী একটা সব মাওলা আলীর মতো আর কেউ হওয়া যাবে না। তোমাকে মাওলা আলী আমি বানাইতে পারবো না, কিন্তু আলীর খুশবু বানাইতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। তোমাকে আলীর দরজা বন্ধ, আলীর মতো হওয়া, আলীর স্থানে পৌঁছাটা বন্ধ। ওগো শাহ আবু আলী কালান্দার, আমি আল্লাহ তোমাকে এতটুকু বানাইতে পারবো, তোমাকে আলীর খুশবু বানাইতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তার নাম হচ্ছে শাহ আবু আলী কালান্দার। ও আলী খুশবু, আলীর খুশবু। এটা আবু আলীকে আলীর খুশবু বানানো হচ্ছে, কারণ সে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে আলীর মতো বানাও। এজন্য আমির খসরু সে তার পীর ও মুর্শিদ থেকে ফয়জাত, তার পীর ও মুর্শিদ থেকে সে নেগাহে করম পেয়েছে। ওগো আমার পীর ও মুর্শিদ, আমি আপনার কথা মনে পড়লে কাকে দেখবো? আমির খসরু তখন এই আনসারে নিজামউদ্দিন মেহবুবিল্লাহ বলতে লাগলো, তোমাদের এলাকার মধ্যে শাহ আবু আলী কালান্দার আছে, তুমি সেখানে যাবে, আমি নিজামউদ্দিন মেহবুবিল্লাহর খুশবু
পাবে। বলুন না সুবহানাল্লাহ। একদিন শাহ আবু আলী কালান্দারের দরবারে গিয়ে আমির খসরু বলতে লাগলো, ওগো শাহ আবু আলী কালান্দার, আপনি তো অনেক বড় মাকামের ওলি, আমি আপনার কাছে একটা আর্জি জানাচ্ছি, আপনি একটু করে দেখেন তো আমার পীরের নামটা আল্লাহর দফতরে লেখা আছে কিনা। বলুন না সুবহানাল্লাহ। দেখেন কেমন পীর আর কেমন মুর্শিদ। পীরকে পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। আমির খসরু বলতে লাগলো, নিজামউদ্দিন মেহবুব ইলাহি, আপনি একটু করে আরশের মধ্যে দেখো না, আমার পীর নিজামউদ্দিন মেহবুব ইলাহির নামটা আল্লাহর দফতরে আছে কিনা। তখন শাহ আবু আলী কালান্দার চোখ বন্ধ করে বলতে লাগলো, কিছুক্ষণ চোখ বন্ধ করেছে, বলতে লাগলো, নয়, তোমার পীরকে তো আসমানের কোথায় দেখতে পাচ্ছি না। আমির খসরু বলতে লাগলেন, আমার পীর এত বড়, আপনি কিভাবে বলতে লাগলেন আমার পীরকে আসমানে দেখা যাচ্ছে না, কিভাবে কি কথা বলতেছেন। আমির খসরু চিন্তিত হয়ে পড়েছেন। নিজামউদ্দিন মেহবুব ইলাহির দরবারে আবার চলে গিয়েছে, দূরতে নিজামউদ্দিন মেহবুব ইলাহির দরবারে গিয়ে বলতে লাগলো, ও নিজামউদ্দিন মেহবুব ইলাহি, আমি শাহ আবু আলী কালান্দারের দরবারে গিয়ে আপনি নিজামউদ্দিন মেহবুব ইলাহির জন্য একটু করে উপরে দেখতে বলেছিলাম, ও আমার পীর মুর্শিদ একটু কোথায় আছে, একটু করে দেখো না, আমার পীর মুর্শিদকে আসমানে দেখা যাচ্ছে কিনা দেখো না। শাহ আলী কালান্দার বলেছেন, আপনাকে দেখা যাচ্ছে না। আমির খসরুর এই কথা শুনে নিজামউদ্দিন মেহবুব ইলাহি একটু হাসি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বলতে লাগলো, আমির খসরু, তুমি কি আমাকে দেখতে চাচ্ছ? আসমানে আমি কোথায় আছি তুমি কি দেখতে চাচ্ছ? আমির খসরু বলতে লাগলো, পীর মুর্শিদ, আমার বেশি শখ যাচ্ছে আপনাকে একটু করে আসমানের মধ্যে দেখার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুনিয়া। তখন আমির খসরু, তখন নিজামউদ্দিন মেহবুব ইলাহি আমির খসরুকে বলতে লাগলো, তুমি যাও শাহ আবু আলী কালান্দারকে বলবে তোমার সিনার মধ্যে হাত রাখতে, তুমি আমির খসরু দেখবে আমি নিজামউদ্দিন মেহবুব ইলাহি কোথায় রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওগো আমির খসরু, তুমি কি শাহ আবু আলী কালান্দারকে বলবে তোমার সিনার মধ্যে হাত রাখতে, এখন তুমি দেখবে আমি নিজামউদ্দিন মেহবুব ইলাহি কোথায় রয়েছি। বলুন না সুবহানাল্লাহ। দেখেন পীর আর মুরিদ যখন ভালো সম্পর্ক থাকবে, 3 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে তার পীর তাকে লামকাম পর্যন্ত পৌঁছে দিতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পীরটাই সেরকম হতে হবে, পীরের মতো পীর হতে হবে। যদি পীর মুর্শিদ যদি বরাবর থাকে, তার পীর যদি ভালো হয়, তার পীর তাকে লামকাম পর্যন্ত পৌঁছাইতে পারবে। আমির খসরু তাড়াতাড়ি শাহ আবু আলী কালান্দারের দরবারে এসে বলতে লাগলো, ওগো শাহ আবু আলী কালান্দার, আপনাকে আর দেখতে হবে না, আমার পীর মুর্শিদ কোথায় রয়েছে আমি আমির খসরু নিজেই দেখবো। বলুন না সুবহানাল্লাহ। তখন বলতে লাগলো, আপনি আমার সিনার মধ্যে হাত রাখেন। আমির খসরু বলতে লাগলেন, ওগো শাহ আবু আলী কালান্দার, আপনি আমার সিনার মধ্যে কোথায় বাবা? বলতে লাগলো, আমার সিনার মধ্যে হাত রাখেন। শাহ আবু আলী কালান্দার আমির খসরুর সিনার মধ্যে হাত রাখলো। আমির খসরুর বেলায়েত শুরু হয়ে গেছে। আমির খসরু প্রথম আসমানে পৌঁছে যায়। দেখতে পাচ্ছ প্রথম আসমানের মধ্যে আমার নবী পাক মিটিং শুরু করে দিয়েছেন আল্লাহর ওলিদেরকে নিয়ে। আমির খসরু সেখানে ঘুরতে দেখতে পায়, তার পীরকে দেখতে পায় না। বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু যখন তার পীর মুর্শিদকে দেখতে পায় না, তখন নবী পাকের দরবারে এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার পীর নিজামউদ্দিন মেহবুব ইলাহিকে দেখতে পাচ্ছি না কেন? এখানে তো অনেক ওলিকে দেখতে পাচ্ছি, আমার পীরকে দেখতে পাচ্ছি না কেন? আমার রাসূল বলতে লাগলো, ওগো আমির খসরু, তোমার পীরকে দেখার জন্য আর একটু উপরে যাও। বলুন না সুবহানাল্লাহ। দেখেন আসমানে যাওয়া শুরু করে দিয়েছেন এই 11 বছরের বাচ্চা। কি দিয়ে? তার পীরের তাওয়াজ্জু দিয়ে। কি দিয়ে? তার পীর যেহেতু হকখানে পীর, তার তাওয়াজ্জু যখন শুরু হয়ে গিয়েছে, এই 11 বছরের বাচ্চাকে প্রথম আসমানে নিয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যায়, সেখানে দেখতে পাচ্ছেন আমার নবী পাক মিটিং শুরু করে দিয়েছে অনেক ওলিদেরকে নিয়ে, কিন্তু তার মুর্শিদকে দেখতে পাচ্ছে না, নিজামউদ্দিন মেহবুব ইলাহিকে দেখতে পাচ্ছে না। সেখানে শাহ আবু আলী কালান্দারকে দেখা যায়, কিন্তু নবীকেও দেখা যায়। আমার নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পীরকে তো এখানে দেখা যাচ্ছে না। আমার নবী বলতে লাগলো, আমির খসরু, তুমি আরেকটু এরকম করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমানে যায় পৌঁছে। সপ্তম আসমানে গিয়েও তার পীর মুর্শিদকে দেখে না। তার পীর
পীর মুর্শিদকে যখন দেখে না, সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের পাকের কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমান আমার পীর মুর্শিদকে দেখি নাই, দ্বিতীয় আসমান আমার পীর মুর্শিদকে দেখি নাই, তৃতীয় আসমান আমার পীর মুর্শিদকে দেখি নাই, চতুর্থ আসমানও দেখি নাই, পঞ্চম আসমানও দেখি নাই, ষষ্ঠ আসমানও দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ দেখবো কোথায়? আমার নবী বলতে লাগলো, গা আমির খসরু, তুমি কি তোমার পীরকে দেখবে? ইয়া রাসূলুল্লাহ, আমার পীরকে দেখার জন্য আমি এখানে চলে এসেছি। আমার রাসূল বলতে লাগলো, তুমি আরো একটু উপরে যাও। বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু আর একটু উপরে গিয়ে দেখতে পাচ্ছেন লামকান, ওইখানের মধ্যে মজলিস শুরু হয়ে গেছে। একটা স্টেজের মধ্যে রব বসে রয়েছে, এক পাশে হুজুর গৌসে পাক, আর এক পাশে তার পীর মুর্শিদ নিজামউদ্দিন মেহবুবিল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বসে রয়েছে, আমার নবী পাক ওই মাহফিলে, আমার নবী পাক প্রধান অতিথি এবং তার পীর মুর্শিদ এক পাশে দাঁড়িয়ে রয়েছে, আর এক পাশে হুজুর গৌসে পাক দাঁড়িয়ে রয়েছে। ওইখান থেকে নিজামউদ্দিন মেহবুবিল্লাহকে দেখতে দেরি নাই, এদিকে শাহ বোয়ালি কালান্দার তার সিনা থেকে হাত নিয়ে ফেলেছে। সিনা থেকে হাত নেওয়ার সাথে সাথে আমির খসরু আবার দুনিয়ায় এখানে চলে আসলে। বলুন না সুবহানাল্লাহ। ওইখান থেকে এসে আমির খসরু লিখতে লাগলেন, খুদা হুদু मीर मजलिस बूद अंदर लाम खा हुसरू, लाम खा हुसरू मोहम्मद शम्मे में फिल बूद शबे जा एक मन बूदम मोहम्मदो शम्मे महफिल बूद शबे जा एक मन बूदम। বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু এসে লিখতে শুরু করে দিয়েছেন, আমি আমির খসরু যেখানে গিয়ে বসেছি সেখানে আল্লাহকে আমি বসে, আল্লাহকে ওই মাহফিলের মধ্যে আল্লাহকে সভাপতি হিসাবে দেখেছি, আমার নবীকে প্রধান অতিথি দেখেছি। আমি আমির খসরু যেখানে গিয়ে বসেছি সেখানে। বলুন না সুবহানাল্লাহ। খুদাহুদ মীর মজলিস বুদ আমদার লা মাকা খসরু, আমি খসরু যেখানে গিয়ে বসেছি সেখানে আমি দেখতে পেয়েছি বিরাট মজলিসের মধ্যে আল্লাহ সভাপতিত্ব হয়ে আমার নবীকে প্রধান অতিথি বানিয়ে আমার পীর মুর্শিদ দাঁড়িয়ে রয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কামেল পীরের হাতে হাত রেখে আল্লাহ বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে এই মহান ওলিগণের ফয়জাত, বিশেষ করে আবুল হায়ের হুজুরের ফয়জাত, আজকে যার মহান উরুসে পাক অনুষ্ঠিত হতে যাচ্ছে, আল্লাহ আমাদের ওই মহান ওলি পাকের ফয়জাত আল্লাহ নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام عليكم ورحمة الله وبركاته.